আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মোহাম্মদ ইখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। 21620633 এটি কোনো মোবাইল বা টেলিফোন নাম্বার নয়। এটি হলো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের আজকের যে টি-20 ম্যাচ ছিল সেই ম্যাচের আমাদের যে ব্যাটিংটা অর্থাৎ আহ, আহ, তাওহিদ হৃদয় আউট হওয়ার পর যে রানের স্কোর করেছে বাংলাদেশের ক্রিকেটাররা তারই একটা তাদেরই আর কি রানের একটা সংখ্যা আর কি এগুলো। আহ, সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা রয়েছে, সামনেই আমাদের টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে যাওয়ার পূর্বে বাংলাদেশে জিম্বাবুয়েকে ডেকে এনে আমাদের একটা বাংলা ওয়াশ করার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা চলছে, যেটা আসলে আমরা 100% সফল হতে চলছি। কারণ আমরা ইতিমধ্যে 3টা ম্যাচ জিতেছি, আজকে 4র্থ ম্যাচ চলছে। 4 নাম্বার ম্যাচে হয়তো বা বাংলাদেশ সর্বমোট বাংলাদেশ আপনার যদিও 20 ওভারও খেলতে পারেনি, 19 ওভার 5 বল পর্যন্ত তারা ব্যাট করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাটিং করে 19 ওভার 5 বল, রান 143, 10 উইকেটের বিনিময়। অর্থাৎ এই যে 19 ওভার 5 বল খেললেন, 20 ওভারও খেলতে পারলেন না, সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ, সে জায়গায় 15 রান ছিল এক্সট্রা। 15 রান থেকে 143 রান থেকে 15 রান এক্সট্রা ছিল। যাই হোক, আমি যে আলোচনায় যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে 21620633, এটি আমি আবারও বলছি, এটি কোনো মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার নয়, এটি বাংলাদেশের আজকের প্লেয়ারদের স্কোয়াড। আমি যদি তানজিদ হাসান তামিমের কথা বাদ দেই এবং অনেকদিন পরে ফিরে আসা সৌম্য সরকারের কথা যদি বাদ দেই, তাহলে আমাদের স্কোরটা দাঁড়ায় অর্থাৎ 11 ওভার 2 বলে বাংলাদেশের রান ছিল 101। তখন তানজিদ হাসান তামিম অর্থাৎ আমাদের ছোট তামিম আউট হয়। আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরে যায়, এরপরে ব্যাটিংয়ে আসে আমাদের তাওহিদ হৃদয়। 102 রান 2 উইকেটের বিনিময়। এরপরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে উইকেটগুলো রয়েছে, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, আপনারা জানেন যে সাকিব আল হাসান অনেকদিন পরেই কিন্তু ব্যাক করেছে। তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 52 রান করেছেন, সম্ভবত আপনার 37 বল এরকমের একটা ইনিংস হয়তোবা তিনি খেলেছেন। তার কিন্তু 60টি 4 ছিল, 60টি 4 এবং 6 ছিল মাত্র, একটি 6 ছিল। তার স্ট্রাইক রেট ছিল কিন্তু 140.54, এরকম স্ট্রাইক রেট তিনি ব্যাট করেন। সৌম্য সরকার কিন্তু 41 রান করেন, আপনার 34 অর্থাৎ 34 বলে 41 রান করেন, 3টি 4 এবং 2টি 6। স্ট্রাইক রেট কিন্তু 120.59 বা 54 এরকম তার আশেপাশে স্ট্রাইক রেট ছিল। এরপরে আমাদের তাওহিদ হৃদয়, আমরা জানি যে এই তাওহিদ হৃদয় কিন্তু 2টা ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, ভালো খেলেছিলেন। ভালো খেলার আজকে কিন্তু তিনি তেমন সুযোগ করতে পারেননি, শুরুটা করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। যেমন তাওহিদ হৃদয় কিন্তু 12 রান করেন 8 বলে, 8 বলে 12 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 150, স্ট্রাইক রেট 150 ছিলেন তাওহিদ হৃদয়ের। এরপরে আমাদের নাজমুল হোসেন শান্ত, এই নাজমুল হোসেন শান্ত কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু ব্যর্থ হচ্ছে, যেমনটা ব্যর্থ হয়েছিল লিটন কুমার দাস। আজকে লিটন কুমার দাসকে অফ রাখা হয়েছে, সেই লিটন কুমার দাসের দিকেই কিন্তু পা বাড়াচ্ছেন বা হাঁটছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দলের ক্যাপ্টেন অধিনায়ক 7 বলে রান করেছেন 2, স্ট্রাইক রেট 28.57, 28.57। এরপরে সাকিব আল হাসান অনেকদিন পরে কামব্যাক করেছেন, টি-20 মাঠে নেমেছেন। তিনি এখন বর্তমানে একজন এমপিও বটে। তো তিনি কিন্তু 3 বলে 1 রান করেছেন, স্ট্রাইক রেট কিন্তু খুবই খারাপ, 33.33 তার স্ট্রাইক রেট ছিল, 33.33। এটা হলো আমাদের আজকের যে যারা ব্যাটিং আছেন তাদেরই আসলে স্ট্রাইক রেট এবং তারপর জাকির আলী ভালো খেলে থাকেন, গত ম্যাচটা কিন্তু তিনি ভালো খেলেছেন। সে জাকির আলী কিন্তু আজকে রান করতে পারেননি, তিনি কিন্তু আজকে 6 রান করেছেন, অথবা 7 বল থেকে 6 রানের মতো একটা ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ছিল 85.71 স্ট্রাইক রেটে আপনার ব্যাটিং করেছেন আজকে।
এরপরে এই যে আমাদের যে ম্যানগুলো রয়েছে, এরপরে যারা রয়েছে আসলে ধারাবাহিকভাবেই কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তাসকিন রয়েছে, মোস্তাফিজুর রহমান রয়েছে, সাকিব রয়েছে, আসলে তানভীর আজকে করেছে, ব্যাক করেছে। আমাদের এই যে বাংলাদেশের যে টিমটা রয়েছে, এই টিমের বর্তমান অবস্থানটা কি? আমাদের আজকে আমরা 20 ওভার খেলতে পারিনি, এক বল আগে থেকে আমাদের অল উইকেট হারাতে হয়েছে। আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে বসিয়ে রাখা হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে রেস্ট দেওয়া হয়েছে, সাইফুদ্দিনকে রেস্ট দেওয়া হয়েছে। লো মিডল অর্ডার অর্থাৎ ব্যাটিং লাইনটা যে সাইফুদ্দিন ভালো খেলে থাকে, সেই সাইফুদ্দিনকে কিন্তু আজকে রেস্ট দেওয়া হয়েছে। সাইফুদ্দিন যদি আজকে মাঠে থাকতো, ম্যাচে থাকতো, হয়তো বা শেষের দিকে কিছু রান কিন্তু আসতে পারতো। মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারে কিন্তু খুব ভালো খেলেন, ফিনিশার রুলে কিন্তু তিনি খুব ভালো খেলে থাকেন। এই মাহমুদুল্লাহ রিয়াদকে আজকে কিন্তু অফ রাখা হয়েছে। হয়তোবা এটা টিম ম্যানেজমেন্টের একটা হতে পারে যে সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ রয়েছে, টি-20 বিশ্বকাপে আসলে কাদেরকে খেলানো হবে, এর জন্য হয়তোবা এই সিরিজে সবাইকে সুযোগ দিয়ে দেখা হচ্ছে। তো আসলে সর্বোপরি কথা হচ্ছে, আমরা এই বাংলাদেশের জার্সি পরে, আমি যেহেতু আজকে ভিডিওটি করছি, বাংলাদেশের জার্সি অথবা বাংলাদেশকে খুব ভালোবাসি, তাই বাংলাদেশের কোনো একটি হার আসলে আমাদের খুব ভাবায় যে আমাদের আসলে বাংলাদেশের হারটা আমরা মেনে নিতে পারি না, বা বাংলাদেশ খারাপ খেলাটা আমরা মেনে নিতে পারি না। যেহেতু প্রথম সেশনের খেলা শেষ হয়েছে, মাত্র বাংলাদেশ ব্যাটিং করেছে 19 ওভার 5 বলে 10 উইকেটের বিনিময়ে 143 রান করেছে, 44 রানের টার্গেটে ব্যাট করে জিম্বাবুয়ে। হয়তোবা হার পরাজয় এখনো সামনে বাকি রয়েছে। তো এই যে নাজমুল হোসেন শান্ত খেলছেন, বা সাকিব কিন্তু সেই বরাবর ব্যর্থ হচ্ছে, আমরা দেখেছি কিন্তু বিপিএলও কিন্তু তার ধারাবাহিক ব্যর্থতা দেখেছি, আমরা বিশ্বকাপে কিন্তু তার ব্যর্থতা দেখেছি। সে আজকে সাকিব কিন্তু সেই 3 বলে 1 রান করে স্ট্রাইক রেট 33.33 স্ট্রাইক রেট তিনি কিন্তু ব্যাট করেছেন। নাজমুল হোসেন শান্ত কিন্তু অধিনায়কের দায়িত্ব মাথা নেওয়ার পর থেকে কিন্তু ব্যর্থ হচ্ছেন। আজকে যেমন নাজমুল হোসেন শান্ত কিন্তু ব্যাট করেছেন, 7 বলে 2 রান করেছেন, যার স্ট্রাইক রেট ছিলেন 28.57, এরকমটাই। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।